गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल माय बेंगल लेवर। সবাইকে ওয়েলকাম। আমি হচ্ছে তোমাদের পিয়ালি মিনা, তোমাদের বন্ধু, কারোর বান্ধবী, কারোর মেয়ের মতন, কারোর বোনের মতন। বাই দ্য ওয়ে, শুভ সকাল, শুক্রবার। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে। ঠান্ডার মধ্যে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে কলকাতায়, আর এখানে পুরো অঞ্চলে পুরো ঠান্ডাই। আর এই হচ্ছে ব্যাপার। আর আমার সকালবেলা স্নান, পুজো, রান্না বান্না, হান্না সব কমপ্লিট, সবই ডান। 9টার মধ্যে সব কাজ কমপ্লিট। ব্রেকফাস্টও হয়ে গেছে। কালকে স্যান্ডউইচ বানিয়েছিলাম, ভেজ স্যান্ডউইচ। মেয়েকে টিফিনে দিলাম স্কুলে, আমি খেলাম। কর্তারটা নিয়ে যাব, ওকে দিয়ে মেয়েকে আনতে যাবো ওইখান থেকে। তাই এখন ব্যাগ ট্যাগগুলো গোছাচ্ছি। এই যে ব্যাগগুলো গোছাবো, সব যাকে শীত নেবো, ওর খাবারটা প্যাক করবো, করে ওকে দিয়ে আমি যাব আনতে। আজকে কালকে মেয়ের স্কুল হবে, আর ফ্রাইডেতে ছুটি আছে। ফ্রাইডেতে পিকনিক যাওয়া কোনো একটা প্ল্যান আছে, দেখা যাক। আর সন্তুকে বলি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ রে, একটুখানি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আরে আমি কমিয়ে দিয়েছিলাম, কে জানে বেশি হয়ে গেছে। আমার আরেক সাবস্ক্রাইবার বলছিল যাকে এরপর থেকে আবার যখন করবে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা হালকা থাকবে, বাট নাইবা দিলাম। মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, এটা মিস্টেক হয়ে যায়, একটু মানিয়ে নিস, ঠিক আছে? আর আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবার তুই আবার আমাকে থ্যাংক ইউ বলছিস। না রে, কি বলতো, তোকে আইবুড় ভাতটা আমি দিতে পারিনি, এটাই হচ্ছে আমার একটা আক্ষেপ থেকে গেল। মানে রান্না করে খাইয়েছি ঠিকই, কিন্তু এই যে এখানে এনে নিজের ঘরে বসিয়ে সাজিয়ে গুছিয়ে যে দেবো, যেরকম ভাবে বুম্বাকে দিয়েছি ওভাবে তোকে দেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যে বশত হয়নি। থাক, কি আর করা যাবে, ও অন্য আরেকদিন ওইভাবে করবো কোনে নাকি। যাকে তোরা কেমন আছিস? সরঞ্জিত খুব ভালো আছি, ভালো থাক, সুখে থাক, এনজয় কর কর্তা গিন্নি। আর খুব শিগগিরই দেখা হবে। আর তখন আমার মেয়ের এক্সাম চলবে, জানিস, ফুল দমে এক্সাম চলবে। আনন্দ ফুর্তি কিচ্ছু করতে পারবো না। আর যাকে কিছু নেই, কিসমত মে जो লেখা है वही होगा, कोई শুধরাবা নেই। চলো আমি এবার টুকটুক করে রেডি হই। অলরেডি 9টা বেজে গেছে। রেডি হই, তারপর তোমার সাথে আমি আবার মিট করছি, দেখা করছি। চলো চলো, তোমার সাথে পরে আমি আবার দেখা করছি বিকেল বেলায়, অবশ্যই দেখা করবো। কি গো, কি চুলছো? पालंग शाक। घर में काम कर रही हो, क्यों बाहर क्यों नहीं जा रही हो तुम? ছাদ में যা ছাদে বিশাল নোংরা, ওই জন্য ঘরে বসে কেটে নিচ্ছে, ধুয়ে বেসিনে ধুয়ে ওপর রান্না করে রেখে দেবে। আর মেয়ে এখানে রিভিশন করছে ড্রয়িংয়ে, কারণ ওর আবার 27 তারিখে এক্সাম। আর দেখো যে কি সুন্দর আসছে রোদ, গিয়ে এবার আমি বসবো, শোবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমার সাথে দেখা করলাম। সে সকালবেলা দেখা করেছি, এখন কন্টিনিউ কাজ সারলাম গো, প্রচুর কাজ সেরেছি। সেরে টেরে লাঞ্চ টাঞ্চ করে জাস্ট এখন বসেছি, ঠিক এইভাবে বসেছি। কি বলতো, আমার না পাটা খুব ব্যথা করছে, এইভাবে বসেছি। ঠিক আছে, আমি বিকেলে তো ফুল আনতে যাবো, নিয়ে আসবো। আর তারপরে আমাদের বারান্দাটা রং টং হচ্ছে, পুরো বারান্দা নোংরা। তারপরে আর রান্নাঘরে কালকে একটা টিপ তো চেঞ্জ করেছিলাম, তোমার এলইডি 24 পাওয়ারে লাগিয়েছি, ওটা ঠিক আছে, ওটা জাস্ট 2 মাস হয়েছে লাগিয়েছি। তোমার ওই টিউবটা আজকের না, বিয়ের আগের টিউব, ওইটা আগে ছিল রান্নাঘরেই ছিল। ওই আলোটা কম হতো, গ্যাস কমে 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 যা যেরকম হতো। আদিকালে যে টিউবগুলো ছিল কিন্তু মজবুত হেভি, ওটা কালকে দেখি গন্ধ গন্ধ বেরোচ্ছে। আমি তো ওটা মাঝে মাঝে জ্বালাই, এবার ওটা চালিয়ে রেখেছি, করে আওয়াজ হচ্ছে, আওয়াজ। তারপর দেখি কোথা দিয়ে আওয়াজ হচ্ছে আর গন্ধ বেরোচ্ছে। ওর বাবাকে বলছি কি কিসের গন্ধ, তারপরে দেখি ওই উপরের টিউবটা দিয়ে বিশাল গন্ধ, মানে চোখটা গেছে পুরে।
আর হচ্ছে গ্যাসও শেষ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। তারপরে ইলেকট্রিশিয়ান এসেছিল, এসে খুলে নিয়ে গেছে। উপরে টিউবটা তোমার দেখাবো, টিউবটা খুলে নিয়ে গেছে। কালকে এসে আজকে বিকেলে লাগিয়ে দিয়ে যাবে, কারণ আজকে যায়ের ছেলের ঘরটা লাইট সব লাগানো হচ্ছে, লাইট, তারপরে সিঁড়িতে লাইট টাইট লাগাবে। সারাদিনই নিচে কাজ আছে, যদি সময় পায় ওপরে এসে লাগিয়ে দিয়ে যাবে, নাহলে কালকে দুবেলা। হচ্ছে ব্যাপার। রান্নাঘরে এমনি 24 পাওয়ারের লাইট লাগানো আছে, বলেছি 20 পাওয়ারটা লাগিয়ে দিলেই হয়ে যাবে, এলইডি লাগাবো। এই হচ্ছে ব্যাপার। আর খেলাম আজকে মাছে মাথা দিয়ে ডাল করেছিলাম, তারপরে আমুদি মাছ ছোট ছোট, মরলা মাছই বলি সামথিং, আমুদি মাছ, হ্যাঁ, ওটাকে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে ফার্স্ট টাইম ঝাল করলাম, খুব ভালো হয়েছে খেতে। মেয়ের পরে আমি তো অল্পটুকু মাত্র 4 পিস মাছ খেয়েছি, মেয়েকে দিলাম, মেয়ের ভালো লেগেছে, আর তুই খা। ডালটা অদ্ভুত হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল, মুসুর ডাল দিয়ে করেছি। তোমরা সবাই মুগের ডাল দিয়ে করো, সেম প্রসেসে মুসুর ডাল দিয়ে করবে, দুর্দান্ত টেস্ট হয়। কিন্তু আমরা সবাই একটু ধনেপাতা দেবে আর একটুখানি ঘি দেবে, কারণ বেশি ঘি দিলে কি বলো, ধনেপাতা যে ফ্লেভারটা সেটা পাবে না। খুব টেস্ট হয়েছিল খেতে। কর্তমাসে এখন পালং শাক ছুলছে কালকের জন্য, দাঁড়ো দেখাচ্ছি। গুড ইভিনিং, যাচ্ছি ফুল আনতে। দেখতে পেলে বাড়িতে সব রং টং হচ্ছে, মানে সিঁড়িটা আমার বারান্দাটুকু হলে আর বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘর তোর গোছানোর ব্যাপার আছে। তো আমাদের মেয়ের পরীক্ষা প্রচুর চাপে, এখন বেরিয়েছি, চোখে চশমা কিছু পরে নিয়ে যাচ্ছি, ফুলটা নেবো, বাড়ি যাবো। এদিকে মেয়ে বায়না চিপস খাবে, ওর বাবা দুপুরবেলা নিয়ে যায়নি, ভুলে গেছে, আমারও খেয়াল ছিল না। মেয়ে খালি বলছি মা কিছু কিনবে, কিছু কিনবে, আমার মুখ দিয়ে বার করার ছিল, কিন্তু আমি আর বার করিনি, মনে হচ্ছিল না। শোনো, এই জাস্ট আসলাম, টুকটাক বাজার করলাম, মেয়ের টিফিন আনলাম, কেক, আর এটা ফার্স্ট টাইম আনলাম কাজু। তোমাকে এটা আমি ফার্স্ট টাইম আনলাম, এটা হচ্ছে কাজু গুঁড়ো করা, ওই অনেক সময় লাগে না গুঁড়ো কাজু, এটা নিয়ে আসলাম, এটা একটাই নিয়েছে 40 টাকা। আর কমপ্লেক্স নিয়ে আসলাম কাপানোর জন্য, আর আমার জন্য এটা ছোলা ভাজা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটু চাল মগজ, 5 টাকা করে দিল। এই টুকটাক জিনিসপত্র আনলাম, নিয়ে এসেছিলাম, মেয়ের খিদা পেয়েছে, মেয়েকে দিলাম। আর নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা, এটা খেলাম, হয়ে গেল। ঠাকুরের ফুল আনলাম, ঠাকুরের গোলাপ জামুন আনলাম, জবার মালা আনলাম। আজকে রাতে লাগবে অমাবস্যা, কালকে অমাবস্যা পুজো। এখন রান্নাঘরে প্রচুর কাজ, দেখতেই পাচ্ছে, সব ছড়ানো আছে টানা, ওগুলো সব এখন গোছাবো। ডালটা আছে, ডালটা গরম করবো, ওটা ডাল ফ্রিজে, সরি মাজার জিনিস। ভাত আছে মেয়ের, ডাল আছে, একটু ডিম ভেজে দেবো, মেয়ের হয়ে যাবে। রাতে কর্তা আর আমি, কর্তা গিন্নি দুধ খাবো। আর কালকে লাঞ্চে মেনু হবে দহি চিকেন করবো, যেটা বানিয়েছিলাম বুম্বা
আইবুড়ো ভাতের দিন, ওটা আবার বানাবো। আর ওই পালং শাক সেদ্ধ, এই যে পালং শাক। তো চলো, তারপরে নিচেও আছে, কড়াইশুঁটি তুলতে হবে, শসা কলাগুলো সব তুলতে হবে। আগে এই কাজগুলো সারি, তারপরে বাদ বাকি কাজ সারবো। প্রচুর কাজ বাকি। আর এখানে সব ফ্লাওয়ার গ্লাসগুলো ছিল, গোলাপ ফুলগুলো ঘরে গন্ধ হয়ে গেছে, পোকা হচ্ছে, ফেলে দিলাম। তারপরে মেঝে রেখেছি। এটার মধ্যে ওই ফুলগুলো ছিল, গাঁদা ফুলগুলো, এটাও মাজলাম। এগুলো সব এখন তুলতে হবে। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে এখানে রয়েছে বেগুন, দূর কি করিতে পারি সেই বুঝে কাজ। চলো বন্ধুরা, আগে কাজগুলো সেরে ফেলি, তারপর আবার দেখা করছি। হ্যালো এভরিওয়ান, এখন রাত 11টা বাজে, অলরেডি ঘুমিয়ে শুয়ে পড়বো। সবাই কি মেয়েকে আগে ঘুমটুম পাড়াবো, ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ঘরের কাজও, ঘরের অবস্থা খুব খারাপ, সোফার অবস্থা খুব শোচনীয় অবস্থা। সোফা, ওই ঘর, তার বারান্দায় রং হচ্ছে সব ছড়ন ছাড়া। তোমাদের একটা দেখাতে ভুলে গেছে, তার মধ্যে নিয়েছিলাম বোরোলিন। এটা আমি 12 মাস ইউজ করি, তো এটা নিয়ে আসলাম। এখন মেয়েকে মাখাবো, আমি নিজে মাখবো, দিয়ে দিয়ে কাজ সারবো, শোবো। ভাল লাগছে না শরীরটা। তো আজকে হচ্ছে অমাবস্যা, অনেকে বাড়িতে পুজোও হচ্ছে, অমাবস্যা পুজো। আমাদের এখানে অনেকে বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, লেগেও গেছে। অমাবস্যা পুজো শুরু হয়েছে, কালকে ছাড়বে বৃহস্পতিবার। আর সোমবার দিন হচ্ছে সোমবার, সোমবার হচ্ছে সোমনাথ। জানি না, সরি। চলো সবাইকে গুড নাইট, কালকে দেখা করছি, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশ, সবাইকে ওয়েলকাম, স্বাগত। সবাই তোমরা কেমন আছো? ঘুম পড়লে আমি খুব ভালো আছি। স্নান, পুজো, রান্না বান্না, হান্না সব কমপ্লিট। এখন আমি করবো ব্রেকফাস্ট অ্যান্ড কি খাবো জানো, হেলথ ড্রিঙ্কস অ্যান্ড ক্রিম কেকার বিস্কুট। আজকে রান্না কি করেছি, পালং শাক সেদ্ধ, পেঁপে আলু তরকারি, দ্যাটস ইট। আর করবো রুটি, আটা মাটা জাস্ট মেখে রেখেছি রান্নাঘরে, সব কাজ কমপ্লিট। কিন্তু হ্যাঁ, দুধি বাটিটা কালকে রাত থেকে ভিজে রেখে, মানে কালকে রাতে আমি কত মাসে ভিজে রাখিনি বলে মাজতে পারিনি, বাট এখন জল দিয়ে রেখেছি। এটা আমি মেখে নিয়ে এনে খেয়ে দিয়ে মাজবো। আমার পুজো টুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো টুজো কমপ্লিট। এখন ঘরে কার্পেটটা পাতবো। আর ভিডিওটা আমার কাল থেকে কন্টিনিউ চলছে বন্ধুরা, তাই তো। এক্সারসাইজ আজকে করা হয়নি, বিকেলে করব অবশ্যই। কালকে যেন বিকেলবেলা করে, সকালবেলা হয়নি, বিকেলে করেছি। আজকে যেমন সকালে হয়নি, বিকেলে করব অবশ্যই। আর যেটা আমি সকালবেলা খালি পেটে খাই, সেটা অলরেডি আমার কালকে আজকে খাওয়া হয়নি, কিন্তু বাট হ্যাঁ সন্ধ্যাবেলা খাবো, তাই এখন ভেজাবো। তার আগে আমি আগে ब्रेकफास्ट করে নেবো। ब्रेकफास्ट करने के बाद सब कुछ कम करूंगी। अभी मैं थोड़ा सा हेल्थ ड्रिंक्स खा लेती हूँ। मेरा एक बेटी, দাঁড়া বলছি, বাংলায় বলি, বাঙালি তো। আমার মেয়ে একটা ভিডিও করেছে, আমি সেটা জানি না, আমি তখন হয়তো ঠাকুর দিচ্ছিলাম, বেসিক্যালি না, আমি ঠাকুরই দিচ্ছিলাম, তখনই মেয়ে, আমার অনেকদিন আগে একটা আমার আইফোন ছিল, সেই ফোনটার মধ্যে, ওটা ওপরই ফোন, ওই ফোনের মধ্যে মেয়ে ভিডিও, মানে ও মতন করে ও ব্লগ করে। মেয়ের কোনো আগে একটা চ্যালেঞ্জ ছিল, চ্যানেলটা ব্লক হয়ে গেছে, এখন আর ওপেন করিনি, যেহেতু আমি অলরেডি একটা ব্লগ চালু, মানে চলছে। এটা আগে আমার সম্পূর্ণ হোক, তারপরে মেয়েরটা আমি খুলে দেবো। এখন খুলে দিলে পড়াশোনাটা করবে না,
ওই জন্য এখন বাচ্চা আছে, ওর মতন করে ও হিন্দিতে কথা বলছে। আর কালকে আমি ওর ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা আছে মা হয় বলবো না, মেয়ে প্রচণ্ড ভালো হিন্দি শিখে গেছে। আমার থেকেও ভালো হিন্দি বলে। আমি তো হিন্দি বলতে পারি না তা না, চলে যায়, কিন্তু সলিড যে হিন্দি যে ভাষা, হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা পুরোটা, এভরিথিং, অল ল্যাঙ্গুয়েজ আসাম। আমি একটু হলেও শেয়ার করব, কারণ ওই ফোনে আমার হোয়াটসঅ্যাপটা না বন্ধ হয়ে গেছে, মানে ওটা খোলা হচ্ছে না। আমি দেখি কম্পিউটারে নিয়ে ওইখান থেকে আমার এই ফোনে নিয়ে নেবো, নিয়ে তোমাদের শেয়ার করে দেবো। দেখবে আমার মেয়ে কি সুন্দর হিন্দিতে কথা বলছে। বাট এডিট কীভাবে করতে হয় সেটাও শিখে গেছে। আমি ফ্রাইডে দিন আমি ওকে তৈরি করছিলাম ক্লাসে যাবো বলে, নাচের ক্লাসে। ও একটা ভিডিও করছিল, মানে খুব স্পিডে। কালকে হাসতে হাসতে আমি মানে হাজেরাল পেট মেট পুরো ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। যাক, আমি খুব প্রাউড। অনেকদিন পর হেলথ ড্রিঙ্কস খাচ্ছি। ভোর 5টায় উঠেছি, উঠে ওই হেলতে দুলতে 5টা 20 উঠলাম বিছানা ছেড়ে। আর ফার্স্ট মর্নিং তো পারি না, ঠান্ডা লাগে। আর ঠাকুরকে কমলা লেবু দিয়েছিলাম, এটা উঠিয়ে রেখেছি, নুকুল দানাগুলো রয়েছে। মিষ্টিটা দেওয়া হয়নি, মিষ্টি কালকে আনতে আমি ভুলে গেছিলাম। একবারে সংক্রান্তির দিন দেবো, সোমবার দিন তো সংক্রান্তি, পিঠে পুলে দেবো। অনেকে দেখলাম পিঠে মিঠে খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমরা খাইনি এখনো। ঠাকুরকে দেবো, তারপর যে কোনো নতুন জিনিস ঠাকুরকে দিয়ে আমরা খাই, বিশেষ করে গুড় পাপড়ি সবটা। চলো খেয়ে নিই, পরে কথা বলছি। রেডি হয়ে গেছি বস। রেডি হয়ে গেছি। ফোন টোন তো নিতেই হবে, তাই না? ফোন ছাড়া আছে কি? पैसा पैसा करती है तो पैसा है तो मरती हो। अरे पैसे के बिना दुनिया में क्या है? हर जगह में पैसा पैसा पैसा। पैसे के बिना दुनिया चलता ही नहीं। जल खरीद लो, पैसा देना पड़ता है। चलो, I am ready. তাই চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি।
আবার তোমার সাথে নেক্সট ব্লগে দেখা করছি। তাই চলো সবাইকে টাটা। কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই। তার আগে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টং করে টিপে দেবে, তাহলে আমার প্রতিদিন ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে। প্লিজ কমেন্ট করবে। টাটা।